ফ্যাসিস্ট আমলের যে ছিল যে ব্যাংক লুটেরা ছিল তাদেরকে আমরা আর এই ইসলামী ব্যাংকের কোনো পদে দেখতে চাই না। কারণ উনার স্ত্রীও ঋণ খেলাপি, আপনারা জানেন। আজকের এই বিক্ষোভের কারণে আপনারা জানেন যে বিগত 5ই আগস্ট পরবর্তীতে পূর্বের যে ফ্যাসিস্ট আমলের যে চেয়ারম্যান, যে বাংলাদেশ ব্যাংকের সহকারী গভর্নর ছিল, সেই খুরশিদ আলমকে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আমাদের এই সমস্ত গ্রাহক, আমরা একজন গ্রাহক হিসাবে আমরা বলতে চাই যে ফ্যাসিস্ট আমলের যে ছিল যে ব্যাংক লুটেরা ছিল তাদেরকে আমরা আর এই ইসলামী ব্যাংকের কোনো পদে দেখতে চাই না। এই জন্যই আজকে আমরা গ্রাহক সমাবেশের পক্ষ থেকে আমরা আজকে সমাবেশের বিক্ষোভ করে ডাক দেওয়া হয়েছে। আমরা চাই না উনি থাকুক। আমরা বিগত ফ্যাসিস্ট আমলের লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। কোন লোককে আমরা ইসলামী ব্যাংকে মেনে নেব না, কারণ উনার স্ত্রীও ঋণ খেলাপি, আপনারা জানেন। একজন ঋণ খেলাপির স্ত্রী, আবার উনি অবশ্যই এখানে ইসলামী ব্যাংকের মতো একটা জায়গায় মানে চেয়ারম্যান হবে। এইটা আমরা সরকারের গ্রাহক, আমরা যারা ইসলামী ব্যাংকের গ্রাহক, আমাদের টাকা আমানত আছে এই ব্যাংকে। এই ব্যাংক বিগত সময়ে প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে এরা আমাদের এখান থেকে পাচার করে নিয়ে চলে গেছে। আমরা নতুন করে আর কোনো ফ্যাসিস্ট আমলের কোনো কাউকে এখানে চেয়ারম্যান করে এই ব্যাংকে ধ্বংস হতে দেব না, ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর কাছে আপনাদের দাবি কি? তারেক রহমান কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবে? আমরা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমাদের আবেদন যে উনি নিজে এটারে হস্তক্ষেপ করে, উনি নিজেও এটা শিকার, বিগত ফ্যাসিস্ট আমলের শিকার উনি। সেখানে উনি নিজেও জানে এখান থেকে সমস্ত ইসলামী ব্যাংক সহ অন্যান্য আদার সব ব্যাংকের এরা ব্যাংক লুট করে নিয়ে গেছে, সে উনি নিজেও জানে। আমরা ওনার কাছে আবেদন যে এই সর্ববৃহৎ এই ব্যাংকে, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই ব্যাংকে উনি যাতে এটা সুস্থভাবে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে, সেই জন্য এটাতে হস্তক্ষেপ করার জন্য আমি আহ্বান জানাই।